নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একদম দোকানের স্টাইলের বিরিয়ানি। দেখে নেওয়া যাক উপকরণে কি কি নিয়েছি। আমি বড় সাইজের 4টে আলু নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি, আর 6টার মতো পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেরেস্তার জন্য 3টে পেঁয়াজ ফাইন করে কেটে নিয়েছি, আর কিছুটা নিয়েছি রসুন, কিছুটা আদা। এবার এটাকে পেস্ট করার জন্য আমি এগুলো এক এক করে নিয়ে নিয়েছি। বড় বড় পেঁয়াজগুলো যেটা 6টা কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি, কিছুটা রসুন, কিছুটা আদা কুচি। এবার পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নিয়ে চলে এলাম। মাংসটাকেও ধুয়ে নিয়ে চলে এসেছি। এতে আমি 2 চামচের মতো দই দিলাম, তারপর যে পেস্টটা করে এনেছিলাম আদা রসুন পেঁয়াজ সেটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আমি সানরাইজের লঙ্কা গুঁড়োটাই ইউজ করেছি। আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, বেশি না কিন্তু, একদম অল্প। এরপর বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন আমার মাখানো কিন্তু পুরো কমপ্লিট। এটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারেও রাখতে পারি, কিন্তু 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা বাদে আমি ফিরে আসছি। অবশ্যই আমি যেভাবে ম্যারিনেটটা করলাম আপনারা এইভাবেই কিন্তু ম্যারিনেটটা করবেন। তবে আমি মাংসটা এখানে 1 কেজির মতো নিয়েছি, আর এখানে চাল নিলাম 700 গ্রাম। এখানে বাসমতি রাইসটা আমি নিয়েছি। এটাকে আমি জল দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। 1 ঘন্টা না হলেও আধা ঘন্টা তো রাখতেই হবে। এবার আমি কুকারে আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে ওতে হলুদ নুন সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে আমি একটা কড়া নিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে ওতে সাদা তেল আর ঘি দুটোকে দিয়ে ভালো করে গরম করে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। দেখুন আমার বেরেস্তাটা ভাজা কমপ্লিট হয়ে এসছে, লাল লাল মতো হয়ে গেছে। ওটাকে আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে রেখে দিলাম। এরপর আমি এতে সর্ষের তেল দিলাম, সাদা তেল ঘি তো রইলই, ওতে সর্ষের তেল দিলাম, দিয়ে আলুগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমি এখানে বড় সাইজের আলু নিয়েছি বলে 2টো সিটি দিয়েছি। ছোট সাইজের আলু হলে 1টা সিটি দিলেই হয়ে যাবে। দিয়ে নিয়ে ওটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আস্তে আস্তে কড়াই দিয়ে এক এক করে ভাজতে হবে। দেখুন আমার পুরো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে লাল লাল করে। কারণ বিরিয়ানির মাংসতে তো এটা আবার রান্না হবে, ওই জন্য আমি ওইটাকে অল্প করেই এরমভাবে ভেজে নিয়েছি। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এক এক করে মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসটাকে কিন্তু ফ্রাই করতে হবে। আর এখানে মশলাটাকে আমি মাংস থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করতে হবে। দেখুন আমি কিভাবে ফ্রাই করছি। আর এখানে হাঁড়িতে আমি চালটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি, তাতে 1 চামচ চিনি, স্বাদ মতো নুন আর তেল দিতে হবে। অবশ্যই 3টে জিনিস কিন্তু দেবেন, তবেই কিন্তু চালটা সুন্দরভাবে ঝরঝরে হবে এবং গোটা গোটা থাকবে। এখানে আমি মাংসতে স্বাদ মতো নুন আর অল্প করে চিনি দিয়ে ওটাকে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। দেখুন জলটা কিন্তু শুকনো শুকনো মতো হয়ে গেছে। এরপর আলুগুলো এক এক করে আমি ওতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষাতে থাকছি। দেখুন কত সুন্দরভাবে কষানোটা হচ্ছে। এইভাবে কিন্তু কষাবেন। কষানোর পর আমি অল্প করে সামান্য একদম অল্প করে জল দিয়ে, কেন চিকেনটা আমার আলু তো সিদ্ধ হয়েই আছে, চিকেনটা সিদ্ধটা হওয়ার জন্য জলটা দিলাম। এখানে হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে। একে একে করে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে ধুয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। এখানে আমার আলু চিকেন সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল, তারপর দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল, এরপর দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা, অল্প করে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঘি অল্প করে, আর দিয়ে দিচ্ছি এখানে মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু একদম 1 ফোঁটা, এর থেকে বেশি নয়। গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি, দিয়ে ওইগুলো সব দিলাম উপকরণগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। এবার এইদিকে আমার ভাতও হয়ে গেছে। আমি কিন্তু এখানে বড় সাইজের ডেচকিটা নিয়েছি, খেলানো জায়গা হলে খুব ভালো হয়। এতে আমি অল্প করে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।
তারপর এক এক করে আমি ভাত দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেন, আলু। হ্যাঁ, অবশ্যই কিন্তু ভাতটাকে 2 ফুট আগে থাকতে নামিয়ে নিতে হবে, তবেই কিন্তু এত সুন্দর ঝরঝরে হবে। এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে দিলাম, সবই স্বাদ মতো। কিন্তু এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল, আর এইটা দেখে কেউ মনে করবেন না যে আমি ফুড কালার দিলাম। তারপর দিলাম হচ্ছে কেওড়া জল, তারপর দিলাম হচ্ছে ফুড কালার। ফুড কালারটাকে জলে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ঘি, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে বেরেস্তা। অবশ্যই ফুড কালারটা দুধ দিয়ে দিলে ভালো হয়। আমার বাড়িতে দুধটা ছিল না, যার জন্য আমি জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই জল দিয়েই দিই, কালারটা খুব সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দিচ্ছি মিঠা আতর। প্রত্যেকটা লেয়ারেই কিন্তু 1 ফোঁটা করে মিঠা আতর দিতে হবে। এরপর আবার আমি লেয়ারটা আর একটা লেয়ার সাজিয়ে নিলাম, ভাতটা চাপা দিয়ে আর একটা লেয়ার দিচ্ছি। এখানে চিকেন, লবণ, চিনি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, যা যা দিয়েছিলাম ফার্স্ট লেয়ারে, ফুড কালার সবই আপনাদের দেখানোর জন্য আমি দ্বিতীয় লেয়ারটা যখন করলাম আর একবার ভালো করে দেখিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি এরম বড় ডেচকি থাকে তো খুব ভালো, আর না হলে যদি তিজেল হাঁড়ি থাকে, আমাদের তো সংসার মানেই সব রকমই জিনিস থাকে, অসুবিধা নেই। এইভাবে দিয়ে করবেন। ছোট জিনিসে হয় না, একটু খেলানো জিনিস হলে, দোকানে দেখেছেন তো হাঁড়িগুলো, সেই মতো বড় বড় জিনিসে করলে খুব ভালো হয়। আমার রাইসটাও দেখুন কত সুন্দর ঝরঝরে আর গোটা গোটা হয়ে আছে। আমার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেল। বিরিয়ানিটাকে আমি পুরো সাজিয়ে নিলাম, আর কিছুটা আটা মেখে রেখেছিলাম। আটাটা যাতে না বাষ্পটা বেরিয়ে যায়, আটাটাকে পুরো ডেচকির চারিপাশে লাগিয়ে দিলাম, দিয়ে একটাকে থালাকে পুরো চেপে এঁটে দিলাম, বন্ধ করে দিলাম, যাতে না হাওয়াটা কোনো কারণে বেরিয়ে যায়। এবার আমি একটা বাটিতে অল্প করে জল দিয়ে ওর ওপরে ডেচকিটা বসিয়ে দিয়ে ওইটা পুরো 10 মিনিট আমি ওটাকে ভেপারে করতে দিলাম। তারপর ওটা আরও 5 মিনিট থাকবে। দেখুন আমার বিরিয়ানি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটাকে কেটে আস্তে আস্তে করে আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার চাল কত সুন্দর হয়ে আছে এবং কত সুন্দর হয়েছে। আলুও গোটা গোটা আছে, চিকেনও সুন্দরভাবে গোটা গোটা আছে, কোনো অসুবিধা নেই। দেখুন আমার বিরিয়ানির রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং গোটা গোটা। আহা হা হা, চামচে করে তুলে মনে হচ্ছে টপ করে একটু গালে দিয়ে দিই। আর চিকেনটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। আপনারা কিন্তু এইভাবেই বানাবেন, আমি যেভাবে দেখালাম এইভাবেই বানাবেন। আর বিরিয়ানির সাথে পেঁয়াজ না হলে চলেই না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।